হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মোবাইল। আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের যে ইউজি এখন অ্যাসাইনমেন্ট চলছে, তোমরা সকলেই জানো তোমাদের ইউজি অ্যাসাইনমেন্ট চলছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমাদের ইউজি অ্যাসাইনমেন্ট এখন রানিং আছে। আজ দুপুর 2টা থেকে শুরু হয়েছে। তো সেই থার্ড ইয়ারের আমি বাংলার একটা পেপার তোমাদের অ্যান্সার দেবো। সিসিবিজি 13 পেপারের, যেটা বাংলা লোকসাহিত্য, লোক সংস্কৃতি, এর উত্তরপত্র দেবো এবং এর উত্তরপত্রের সাথে কিছু কথা বলবো যেটা তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। আগেই বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের সেট এবার অনেকগুলো করে হয়েছে, তাই আমি একটা কাজ করেছি। আগের বছরের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমি কালেক্ট করেছি, তার উপর বেস করে তোমাদের আমি পরীক্ষা শুরু করেছি। তাতে কিন্তু 100 এসছে, মানে 20-তে 20 এসছে, অল কমন এসছে। যার এখান থেকে রেকটিফিকেশন আমি আগেই করে নিয়েছিলাম তোমাদের টেক্সট বই থেকে। তোমরা দেখতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের পেজ নাম্বার, প্যারা নম্বর, লাইন নাম্বার আমি রেকটিফাই করেছি, যাতে তোমাদের ফুল মার্কস পেতে সুবিধা হয়, অ্যাকুরেসি আনতে এবং সুবিধা হয়। চেষ্টা করেছি যতটা বেস্ট দেওয়ার, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ফুল মার্কস পাওয়ানো যায়। তো যেমন তোমাদের প্রশ্নগুলো দেখো তোমাদের, যেমন লক্ষ্যকথা বিশ্লেষণে টাইপ ইন্ডেক্স পদ্ধতি কোন দেশে প্রচলিত হয়, প্রথম প্রচলিত হয়? ফিনল্যান্ড। পেজ নাম্বার 282, 82 পেজের প্যারা নম্বর 1, লাইন নাম্বার 1। 282 পেজের প্যারা নম্বর 1 নম্বর প্যারার 1 নম্বর লাইনে এই উত্তরটা আছে। আর এটা ইয়ালো কেন আছে জানো? ইয়ালো কারণ এই যে ইয়ালো করে দেওয়া আছে, কারণ কি এটা এই বছরের এসছে। এখন যে পরীক্ষাটা দিলাম আমি অ্যাসাইনমেন্ট, তাও সেটা এসছে, কিন্তু যেগুলো ইয়ালো নেই, যে গ্রাম্য সাহিত্য প্রবন্ধী 5 নম্বর প্রশ্ন, গ্রাম্য সাহিত্য প্রবন্ধী কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটা কিন্তু ইয়ার অনেক, কিন্তু আগের বছর অ্যাসাইনমেন্ট এসেছিল, তার উত্তরপত্র আমি রেকটিফাই করে দিয়েছি। 215 নম্বর পেজের প্যারা নম্বর 2, লাইন নম্বর 2, যাতে তোমরা এখান থেকেও প্রশ্ন আসলেও তোমরা নির্দ্বিধায় একদম দিতে পারো, ফুল মার্কস পেতে পারো। তো এখানে আমি টোটাল 12খানা প্রশ্ন দিয়েছি, কারণ 12খানা প্রশ্ন দিয়েছি, কারণ আমি একটাই পরীক্ষা দিচ্ছি। একটা পরীক্ষা দিয়ে যতগুলো সেট আসতে রয়েছে, তোমরা এই যে এখান থেকে যে 12খানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, মানে যেটা এসেছে, এই 12খানা প্রশ্ন থেকে কোনো রকম প্রশ্ন আসলে তুমি প্রত্যেকটাই ফুল মার্কস পাবে। কারণ কি এখানে একদম তোমাদের যে এসএলএম আছে, এসএলএম এর আমি পেজ নাম্বার ধরে, প্যারা নাম্বার ধরে, লাইন নাম্বার ধরে ধরে আমি রেকটিফাই করেছি। তাই এখান থেকে যে 12খানা প্রশ্ন আছে, 12খানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে, তোমরা যদি অ্যাসাইনমেন্ট দাও, এই পরীক্ষা আসলে তুমি এখান থেকে ফুল মার্কস পাবে। এইখান থেকে প্রশ্ন দেবে। নতুন কোনো প্রশ্ন হলে সেটা তুমি রেকটিফাই করে পড়াশোনা করতেই পারো, সেটা পড়াশোনা করে এই পরীক্ষা দিতেই পারো, সেটা অবশ্যই তোমার উপর। বাট এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে, এখান থেকে তোমার পুরোপুরি সঠিক উত্তর আছে, সঠিক অ্যান্সার আছে, এটা আসবে। আর বাকি আমাদের নোট দেওয়া চলছে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি চাইলে প্রত্যেক পেপারে তোমরা নোটস কালেক্ট করতে পারো, বা আমাদের অ্যাসাইনমেন্টের ডিরেক্ট, তোমাদের যে আমাদের যে অ্যাসাইনমেন্টের ডিরেক্ট হেল্প আছে, তোমরা সেই হেল্পও নিতে পারো। ডিরেক্টলি আমরা হেল্প করছি, ইনডিরেক্টলি হেল্প করছি, তো সমস্ত রকম ফেসিলিটিস আছে। তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটুকু একটা ছোট্ট আপডেট দেওয়া ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো করে অ্যাসাইনমেন্ট দাও, তো সবার অ্যাসাইনমেন্ট ভালো হোক, এই প্রে করি। থ্যাংক ইউ সো মাচ।